হ্যাঁ, আজকে চাউমিন করে দিচ্ছি। সকালে ভোরবেলা উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, 5টার সময় করে উঠেছিলাম, শুয়ে পড়েছি। তো এখন ওদের জন্য চাউমিন করে দেবো। ওদের পরীক্ষা চলছে, তো 12টার সময় ওরা সবাই চলে আসবে। চাউমিনটা করে দিচ্ছি। টিফিন গুছিয়ে দিয়ে আমি ওদের দিয়ে আসবো, আর দিয়ে আসা হয়ে গেছে। আর এখন আমি চান টান করে নিয়েছি, কিছু কাজ ছিল সেগুলো করে টোরে মাছ টাছ কেটে ধুয়ে টুয়ে রেখে তো এখন আমি চান করে নিলাম, একটু সেজে নিচ্ছি। রোজ দিনই মানে অনেক আগেও এটা করতাম যে সকালে উঠে কাজ টাজ করে যখন আমি মানে স্নান টান করে সুন্দর শাড়ি টাড়ি পরে গয়না টয়না পরে, আমি জানি এটা সবারই মানে অনেকেই এটা পছন্দ করো, আমি তো খুব পছন্দ করি। আগে এটা আমি খুব করতাম। মাঝে মাঝে আমি এটার এত কাজের চাপ প্রেশারে যে এই জিনিসগুলো আমার হচ্ছিল না, যে সকালে উঠে স্নান টান করে সুন্দর করে সেজে শাড়ি টাড়ি গয়নাগাটি পরে পুজো টুজো দিয়ে তারপরে আবার দুপুরে রান্না টান্না করতে করে টোরে তারপরে খেতে, সেটা খুব ভালোই লাগে। যাই হোক, আমার শাড়ি পরা হয়ে গেছে। তো এখন আমি একটু আলতা পরে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক দিন আলতা পরা হয় না। আর হলো আজকে বৃহস্পতিবার, কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে আমি আর বাইরের ফুল টুল কিছু তুলতে পারিনি। বেলপাতা দুর্ব তুলেছি, কিন্তু বেলপাতা তুলতে পারিনি। তুলসী পাতা তো ঘরেই আছে, আর ফুল এনে রেখেছিলাম। আর এখন কদিন ভালো বেশি ফুল ফুটছেও না। করেছিলাম ওদের জন্য, তো সেটা খাইনি, এখন পুজো পুজো দিয়ে খাওয়াবো, তাই একটু গরম করে নিচ্ছি। তো যাই হোক, সকালে উঠে স্নান করে পুজোটা দিতে পারলে খুব ভালো লাগে, ঘর দুয়ার পরিষ্কার করে আর নিজেকেও স্নান টান করে সুন্দর শাড়ি টাড়ি পরে পুজো টুজো দেওয়া হয়ে গেলে সত্যি খুব ভালো লাগে। দেখবে বাড়িটাও খুব পবিত্র পবিত্র, হাঁটাচলা করতেও খুব ভালো লাগে, মনেও যেন একটা পবিত্র ভাব আর শান্তিও লাগে। তো যাই হোক, এখন আমার পুজোটা দেওয়া হয়ে গেল। পুজোটা দেওয়া হয়ে গেলেই আমি রান্না করতে যাব। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে রান্না করব শুধু মাছ রান্না করবো। সকালে ডাল করা ছিল, আলু সিদ্ধ করা ছিল,